ইংরেজি তোমরা যারা যারাই ক্লাসেস করছো অফলাইন অথবা তোমরা যারা অনলাইন দেখছো, তাদের প্রত্যেককে বলে রাখি, ক্লাস 9 অর্থাৎ প্রি ম্যাট্রিক মানে মাধ্যমিকের আগে তুমি সারাদিন কি করছো কোনো ব্যাপার নয়, কিন্তু প্রত্যেক দিন তোমাদের কটা সাবজেক্ট? 7টা সাবজেক্ট। প্রতিদিন তোমরা আমাকে 6 ঘন্টা সময় দেবে। আমার সাবজেক্টের জন্য আধ ঘন্টা প্রতিদিন দিতে পারলে, আমি যেভাবে সাজেস্ট করব সেইভাবে এগোতে পারলে রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার। যারা অনলাইন ক্লাসেস করছে তারা আমাকে মেসেজ করবে, আর আমি যেভাবে বুঝিয়ে দেব সেভাবে না বোঝার জায়গা নেই। গ্রামার তোমাকে বুঝতেই হবে। আমি কি ক্লাস 9-এ আমরা করব আর কোন কোন জিনিস আমাদের প্রবলেম হয় সেটা আমি একটুখানি আগে বলি। বছরের শুরুতে রোডম্যাপটা ভালো করে জেনে নাও। মাত্র 6টা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমাদের হাতে 24 ঘন্টা থাকে। যদি কুম্ভকর্ণের বংশধর হই আমরা 8 ঘন্টার বেশি ঘুমোতে পারবো না। আমাদের কাছে 16 ঘন্টা থাকবে। স্কুলে আমরা ক ঘন্টা কাটাই? সকাল 11টায় গেলে বিকেল কটায় বাড়ি ফিরি? 4:30। তাহলে সেখানে প্রায় 5.5 ঘন্টা। 6 ঘন্টা স্কুলে কাটালাম, এবং স্কুলটাকে মনে রাখবে নট অনলি আ প্লেস টু লার্ন, ইট ইজ আ প্লেস টু হ্যাভ সাম ফান, তাই না? আমরা তো স্কুল মানে বন্ধু, আনন্দ, ক্লাসেস কম, আনন্দ বেশি হয়, তাই তো? তো স্কুলটা কিন্তু আমরা একটা আনন্দের জায়গা নেব, এবং সেখানে আরো 10 ঘন্টা স্কুল কাটিয়ে আমরা বাড়িতে পাবো। তারপরে আমি ক ঘন্টা পড়তে বলেছি? 6 ঘন্টা। তোমার হাতে আরো 4 ঘন্টা সময় থাকছে আনন্দ করবার জন্য। যদি তুমি আজকেই 6 ঘন্টা সময় দিতে না পারো তোমার জন্য, আগামী 6 বছর পর তোমার লাইফ কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে না, এটা মাথায় রাখো। তুমি কি করো, কোথায় তুমি ডুবে আছো দেখার দরকার নেই। প্রতিদিন 6 ঘন্টা তোমাকে দিতেই হবে। আমার সাবজেক্টের জন্য প্রত্যেক দিন আধ ঘন্টা। মানে এমনটা নয় যে আমি তোমাদেরকে বললাম যে তোমাদের বৃহস্পতিবার আর শনিবার পড়া, তার মানে তোমরা শুক্রবার দিন রাত্রেবেলা বইটা নিয়ে বসলে দেখি না স্যার কি পড়া দিয়েছে, এমন করলে কিন্তু হবে না। প্রত্যেক দিন পড়তে হবে মা, প্রত্যেক দিন পড়তে হবে। তোমরা একটু মন দিয়ে বুঝে নাও কি পড়বো, কোন কোন জায়গায় প্রবলেম হয়। ক্লাস 9 যা হবে ক্লাস 10-এও কিন্তু সেম প্রবলেম হবে। এবং পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়েরা যারা আমাদের কাছে অনলাইন ক্লাসেস করে, এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি নেক্সট ইয়ার 1 থেকে 10-এর মধ্যে রাজ্যে র্যাঙ্ক করবে এমন স্টুডেন্টরা আমাদের কাছে পড়ছে। গত বছর মানে লাস্ট ইয়ার যারা 12-এ, তার মধ্যে 11th হয়েছিল একটি ছেলে, মৈনাক, অভিষেক, এরাও কিন্তু আমাদের কাছে এরকম অনলাইন পড়তো। তাহলে ওরা ভালো রেজাল্ট, ওরা কি এমন করে? প্রথম প্রশ্ন, কি এমন করে? কিচ্ছু না, তারা খুব সিরিয়াস। তারা আজকে যদি ভাবে যে আমি আজকে পড়াটা করব, তো আজকেই করবে। আমি হাতে কলমে প্রমাণ করে দেখাবো গ্রামার কতটা সহজ। গ্রামার আমরা কেন পারবো না? সবাই পারবে। ক্লাস 10-এ আমি বাচ্চাদেরকে দেখিয়েছি একা একা রাইটিং লেখা যায়, যে কিচ্ছু পারে না সে একা একা লিখতে পারছে। পুরোটাই প্র্যাকটিস, পুরোটাই নিজেদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিনড হতে হবে। তাহলে আমরা কি গ্রামার করব? দেখো, যা ক্লাস 8-এ করেছো তার দ্বিগুণ তোমাকে করতে হবে। তাহলে প্রথমে আসি গ্রামার। এটা নিয়ে সবার প্রচন্ড ভয় থাকে। প্রথম কারণ, এই ভয়ের কারণ হচ্ছে গ্রামারে আমরা কি শিখি? রুলস। আমি বিশ্বাস করি তোমরা এই বছর থেকে সিরিয়াসলি পড়বে, না হলে পড়তে হবে, কিন্তু আমি পড়িয়ে নেব, সেই ক্ষমতা আমার আছে। আমি কি করে পড়াতে হয় আমি জানি, তাই না? আমরা রুলস শিখবো না বেশি, রুলস আমরা বেশি জানবো না। দেখো তো, একটা ছোট্ট করে তোমাদেরকে দেখাই। যদি বলি হি সেইড টু মি ইউ ওয়্যার হেল্পিং মি, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। 99% তোমরা এখানে বলবে আমি পারবো না, আবার অনেকে যারা অনলাইন ক্লাসেস করছে তারা বলবে পারবে। যারা পারবে না, তাদের না পারার কারণটা কি? এরা প্রথমে রুলসটা ভাবার চেষ্টা করবে, সূত্রটা কি। আর তার আগের ছেলেমেয়েরা ভাববে এ তো আমার দ্বারা হবে না, গ্রামার আমার দ্বারা হয় না, ও বাবা গ্রামার বাদ দাও, দাদা আমরা সিনানসিন করে আসবো পাস, এমনটা নয়, সবাই পারবে। দেখো কিছুই নেই, সেট টুর পরিবর্তে আমরা কি লিখলাম? টোল্ড। আর হি এর জায়গায় হি ছিল, মি এর জায়গায় মি রইল। ইনভার্ট কমা তুলে আমি কি লিখলাম? দ্যাট। আমরা জানি ইউ মানে কে? তুমি। তো এখানে তুমি মানে এখানে দ্বিতীয় দিকে তাকাবে, এটা হয়ে গেল কি? আই। মিটা আই হয়ে যাবে।
এই ওয়ার থাকলে শুধু এইটুকুনি মনে রাখতে হবে যে ওয়ার থাকলে হ্যাড বিন হয়। কি হয়? আর হেল্পিং যা ছিল তাই, মি মানে কে, তাহলে হিম হয়ে যাবে। আচ্ছা আমি ধরলাম কিচ্ছু রুলস আমি জানি না, এটা কি মুখস্থ বা মনে রাখা যায় না? ধরে নাও তুমি কিছু জানো না রুলস, এটা তুমি মনে রাখতে পারবে না, তাহলে কেন তুমি জিনিসটাকে ফেলে রাখছো? আমরা কত কত গ্রামার প্র্যাকটিস করবো, ন্যারেশন 200-র উপরে প্র্যাকটিস করবো, ভয়েস চেঞ্জ 200-র উপরে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করো, হয়ে যাবে। কি আছে এখানে? সেট টুর পরিবর্তে স্যার টোল্ড লিখেছেন, ইনভার্ট কমা তুলে দ্যাট করেছেন। আচ্ছা ইউ থাকলে স্যার এদিকে তাকিয়ে দেখলাম কি একটা বললো মি থাকলে আই হবে। আচ্ছা স্যার যদি এখানে মি না থেকে হার থাকে তাহলে কি হবে? তুমিও জানো, সি হবে, জানো না? তারপরে দেখলাম স্যার কি করলেন, একটা ওয়্যার থাকলেন হ্যাড বিন করে দিলেন। আচ্ছা তার মানে ওয়্যার থাকলে সব জায়গায় কি হ্যাড বিন হয়? আচ্ছা মনে প্রশ্ন হচ্ছে স্যার কি প্রশ্ন করব? হ্যাঁ প্রশ্ন করি, যে স্যার ওয়্যার থাকলে কি সব জায়গায় হ্যাড বিন হবে? হ্যাঁ সব জায়গায় হ্যাড বিন হবে। তাহলে এটাই তো রুলস, এইটুকুনি জানলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা স্যার তাহলে এই হেল্পিংটা হেল্পিং হয়ে গেল, আবার মি থাকলে আপনি আবার দেখলাম হিম করলেন কেন? আচ্ছা মি থাকলে আপনি কোন দিক বেশটা বললেন? আচ্ছা প্রথম দিকে, তাহলে এখানে হি, তাহলে হিম হলো। যদি এখানে রনিতা থাকতো তাহলে কি হতো? হার হতো। সিম্পল জিনিস, কঠিন কিছু নেই তো। তাহলে আমরা গ্রামারটাকে কি করছি, আগে রুলসে ফেলবো না, আগে বুঝে নেব আর মনে রাখবে, একটা লাইন মনে রাখা কোনো ব্যাপার না। এরকম প্রচুর গ্রামার আসবে। তাহলে আমি গ্রামারের কনসেপশনটা ক্লিয়ার করে দিলাম। আমরা কোন বই করব, কোশ্চেন বাঞ্চ না কোশ্চেন ব্যাংক, সেটা আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমি তোমাদেরকে জানিয়ে দেবো আগামী সপ্তাহে। সবাই কিন্তু যে বইটা বলবো সেই বইটা কিনবে। হেল্প বুকের জন্য একটা বই আছে, মানে তোমাদের মানে বই বা রেফারেন্স বুক, সেটা যদি যেটা কিনতে চাও সেটাও বলে দেবো, কোনটা যেটা বলবো সেটা নিতে হবে, ঠিক আছে? এখন কোনো বই মানে কোনো তোমাদের সিলেবাসে যদি কোনো গ্রামার বই থাকে কিনবে না। সিলেবাসে যে গ্রামার বইগুলো, মানে সরি বুক লিস্টে যে গ্রামার বইগুলো দিয়েছে সেই বইগুলো কিনবে না, ঠিক আছে? গ্রামার আমরা কি কি করব দেখো, প্রথমেই আমরা করব টেন্স, ঠিক। নাম্বার 2 আমরা করব আর্টিকেল প্রেপোজিশন, আর্টিকেল প্রেপোজিশন। মজার বিষয় হচ্ছে এই আর্টিকেল প্রেপোজিশন সম্পর্কে এই জায়গায় প্রবলেম হয় না, পশ্চিমবঙ্গে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে না। আমি তো জানি, কারণ বহু ছেলে মেয়েদেরকে আমি পড়িয়েছি এবং পড়াচ্ছি। ইভেন তাদের আর্টিকেল প্রেপোজিশনে মাধ্যমিকেও প্রবলেম হয়, এই ক্লাসেও প্রবলেম হবে। তার জন্য কি করতে হবে? ওষুধ কি আছে দেখো, আমার কাছে ওষুধ রয়েছে। সকাল বিকেল এবং রাতে খাবার আগে উষ্ণ গরম জলে খেতে হবে। কি? কিছুই না, প্র্যাকটিস করতে হবে। ধরে নাও তোমরা সবাই জানো যে যদি বলি ড্যাশ হিমালয়া, এটা কি পৃথিবীতে একটা অনেকগুলো আছে হিমালয় পর্বতমালা? তাহলে একটা থাকলে কি হয়? খুব ভালো কথা। ড্যাশ মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট কটা আছে? তাহলে কি হবে? না, মাউন্ট এভারেস্টের আগে কোনো আর্টিকেল বসে না। দেখো আমি বোঝাচ্ছি, ও হাই তুলছে, ও কি শিখতে পারবে? পারবে না। এখানে যদি আমি গল্প করতাম হাই তুলতো না, টিভি চালিয়ে দেখাতাম হাই তুলতো না। প্রবলেমটা আমাদের ভেতরে, প্রবলেমটা আমাদের শেখায় না। আমাদের ব্রেন কারো খারাপ না, সবার ব্রেন ভালো, ব্রেনটাকে আমরা তৈরি করতে পারিনি। এবার তোমাদের মনে প্রশ্ন, আচ্ছা স্যার এটাও তো পৃথিবীতে একটা আছে, এটাও তো পৃথিবীতে একটা আছে, তাহলে একটাতে কেন হলো না? তোমরা কখনো দেখবে না মাউন্ট এভারেস্টের আগে দি মাউন্ট এভারেস্ট লেখা, শুধু মাউন্ট এভারেস্ট লেখা। দেখবে ভালো করে, বইতে বলো কোথাও দেখবে লেখা আছে। কেন? দেখো হিমালয় কিন্তু একটা পর্বত নয়, হিমালয় একটা পর্বতমালা। হিমালয় কি? একটি পর্বতমালা। আর মাউন্ট এভারেস্ট কিন্তু একটা পাহাড়। যদি একটি পাহাড় হয় তাহলে সেক্ষেত্রে হবে না, যদি পর্বতমালা হয় তাহলে সেক্ষেত্রে দি হবে। এগুলোকে বলা হয় বেসিক কিছু রুলস। আর্টিকেল প্রেপোজিশন কোথায় বসে এটা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট কোথায় বসে না, কোথায় বসে না। আর যদি মজা করে আমরা একবার শিখি তাহলে আমরা কেন ভুলবো? কি করে মজা করে শিখবো স্যার? দেখি, একটা আর্টিকেল আছে থ্রু, সরি প্রেপোজিশন আছে থ্রু। কি আছে? থ্রু। থ্রু মানে কি? থ্রু মানে মধ্য দিয়ে। কি করে জানবো স্যার, এটা কি করে মনে রাখবো? দেখো একটা ছোট্ট গল্প বলি। ধরলাম এটা আমাদের সৌমেন, আমি খুব সুন্দর ছবি আঁকি তবু তোমাদেরকে একে দেখাই। এটা আমাদের সৌমেন। সৌমেন, আনন্দ করে শিখবো, মজা করে শিখবো, জিনিসগুলো মনে থাকবে। এটা আমাদের সৌমেন,
এইখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখানে একটা মার্কেটে যাওয়া যায়, একটা বাজার, ঠিক আছে? মন দিয়ে দেখবে। গ্রামার আমি যেভাবে করাবো, শুধু তোমরা নয়, বাংলাদেশ থেকেও লোকজন গ্রামার দেখে, ভিডিওস দেখে আমাদেরকে কন্ট্যাক্ট করে। তো তোমরা কেন শিখবে না, আমার প্রশ্ন সেইটা। তোমরা তোমার কাছে অনলাইন ক্লাসেস করো, অফলাইন ক্লাসেস করো, কোথাও প্রবলেম হবে তুরন্ত জিজ্ঞাসা করো, কিসের সমস্যা, ভয় কিসের? রাস্তা দিয়ে সোমেন বাজারে গেল, বাজারে গিয়ে ওর কাছে দেখলো যে বাজার টাজার করে বেশ কিছু পয়সা আছে, একদম পেট ভরে চপ খেলো, চপ, ডিমের চপ, ভেজিটেবল, আলুর চপ খেয়ে সোমেন দেখছে খানিকক্ষণ পরে, এখানে সোমেন দাঁড়িয়ে দেখছে খানিকক্ষণ পরে আমার আর ভালো লাগছে না, পেটের ভিতরে কেমন একটা হচ্ছে, জোরে চাপ লেগেছে। এই রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে সৌমেনের সময় লাগবে না? সোমেন কি করলো, এই বন চিরে বাড়ি চলে যাবে। তাহলে এবার সোমেন কোথা দিয়ে বাড়ি আসলো? বন চিরে, তাই তো? তাহলে তখন কি হবে, যে সৌমেন রিটার্নড হোম ড্যাশ ফরেস্ট, কি হবে? থ্রু ফরেস্ট। বুঝতে পেরেছো? তাহলে থ্রু কখন হলো? এই মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে এসছে সোমেন, এটা নিশ্চিত। রাস্তা দিয়ে যদি আসে, যদি পেয়ে যায়, কোথায় বসবো? বনে আসলে চোখ বন্ধ করে বসে পড়বো, চাপ নেই, আর জায়গাটাও শর্টস হবে, আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। তাহলে এই বিষয়টা কি কঠিন লাগলো? জোরে বলো ইয়েস অর নো। কঠিন লাগেনি তো? বুঝতে পেরেছো ইয়েস অর নো লাউডলি? তোমরা বুঝতে পেরেছো তো? কঠিন লেগেছে কি? ক্লাসটা এইরকম এনজয়েবল হবে, মজা করে শিখবো। আর মনে রাখবে, দেখো তোমরা যারা যেখানে যে ক্লাসেই পড়ো, যে স্কুলেই পড়ো, তাদের প্রথম সারির ছেলে মেয়েরা কিন্তু আমার কাছেই পড়ে। তার মানে এটা নয় ওরা ছোটবেলা থেকে আমার কাছে পড়ে, এই কারণে ওরা মানুষ হতে পেরেছে। মানে মানুষ মানে কি, ওরা দেখবে যেমন অ্যাজ আ বয় বা অ্যাজ আ গার্ল হিসেবেও ভালো, তেমনি দেখবে ওরা পড়াশোনায় ভালো। তোমরাও পারবে, আমার বিশ্বাস তোমাদেরকে তুলে আনা। তোমরা যারা পেছনে বসো, যেমন আমার ওই ছেলেগুলো কি খুব খারাপ না, আমার ওদের জন্য পরিশ্রম করতে হবে। 3 আমাদেরকে শিখতে হবে এনসি, না ন্যারেশন চেঞ্জ। এর থেকে সহজ পৃথিবীতে কিচ্ছু হয় না, আমি করিয়ে দেবো, সবাই পারবে, গ্যারান্টেড। নাম্বার 4 ভিসি, ভয়েস চেঞ্জ। নাম্বার 5 আমাদেরকে করতে হবে ডিসি, ডিগ্রি চেঞ্জ। নাম্বার 6 আমাদেরকে করতে হবে জয়েনিং। কি করতে হবে মা? জয়েনিং। জয়েনিং আমরা করব। নাম্বার 7 আমাদেরকে করতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এ আবার কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে, ইয়েস, বাংলায় করেছো তোমরা বাক্য পরিবর্তন, এখানেও করতে হবে। কোনো একটা হ্যাঁ বোধক বাক্য দেবে, তোমাকে সেটাকে না বোধকে করতে হবে। কোনো একটা বিস্ময়বোধক বাক্য দেবে, সেটাকে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। একটুখানি ঝলক দিই, যেহেতু বছরের প্রথম, সিনেমার একটু ট্রেলারটা দেওয়া উচিত। ধর আমি বললাম হোয়াট আ বিউটিফুল লেডি শি ইজ। দেখো ল্যাংচা বোধে দিলাম শেষে, কি দিলাম? ল্যাংচা অ্যান্ড বোধে। সো দিস ইজ কল্ড অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। বলো কি নাম এই বাক্যটার? মানে যে বাক্যের শেষে এই ল্যাংচা বোধে চিহ্ন থাকে তার নাম এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার ব্যাপার হচ্ছে এই বাক্যটাকে আমি কি করে অ্যাসার্টিভ করব। দেখো কি সোজা, এখানে সাবজেক্টটা কে? তাহলে শি লিখলে, শি এর পরে তুমি কি লিখতে পারবা? ইজ লিখলে, খুব ভালো। এবার কি লিখতে পারবা? এ। এই হোয়াট এর জন্য লিখবে ভেরি বিউটিফুল লেডি। খুব কঠিন রে মা। এই নাকি ছেলে মেয়েরা পারে না, এই মেনে নেওয়া যায়? পারবো আমরা সব। তাহলে এগুলোকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কি বলা হচ্ছে এটাকে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর মধ্যে প্রচুর কিছু পড়ে। এর মধ্যে পরে তোমার সিম্পল টু কমপ্লেক্স করা, কমপ্লেক্স টু সিম্পল করা, তারপরে সিম্পল টু কম্পাউন্ড করা, এগুলো পরে অনেক কিছু রয়েছে, পড়বে। কিন্তু এখানে অনেক প্রকার গ্রামার আছে, নাই নাই করে এখানে 10-12 প্রকার গ্রামার রয়েছে। টু আর টু এর পরিবর্তে সো দ্যাট বসানো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড, এভরিবডি এনিবডি থাকলে কি করতে হয়, প্রচুর গ্রামার রয়েছে এখানে, করতে হবে। ধরে ধরে করবো। 9-এর সিলেবাস কিন্তু প্রচুর, একদিনও মিস করা যাবে না। খুব শরীর খারাপ থাকলেও তোমাদের কাছে সব মানে সুযোগ রয়েছে,
এই যে পুরো ক্লাসটা তোমাদের কাছে রেকর্ড থাকবে, তুমি কিন্তু আমার কাছ থেকে চেয়ে নেবে, বাড়ি বসেই ক্লাসটা করে নিতে পারবে। খুব প্রবলেম থাকে, ছুটি করবে না কিন্তু। আমি গত বছর ছুটি দিয়েছি বলে আমার মনে হয় না, একদিন হয়তো পুজো পারপাস ছুটি হয়েছিল, তাছাড়া আমি ছুটি দিইনি। নাম্বার 8 আমরা কি করব? ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। এই গ্রামারটা নিয়ে কার প্রবলেম হয় না? বা এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। কি বললাম? ইন্টারচেঞ্জ অফ, মানে তোমাকে একটা প্রশ্ন দেবে, ধর আমি বললাম যে হি স্মাইলস নাইসলি। এই স্মাইলসের তলায় দাগাবে, বলবে এই স্মাইলসটাকে নাউন করো। আমরা জানি তো পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই স্মাইলটা কিসে আছে? ভার্বে আছে। কিসে করতে বললো? নাউনে। কি করে করব আমরা? দেখো, হি গিভস স্মাইল নাইসলি। দেখো পুরোটাই পরিবর্তন হলো না? এবং এই গ্রামারটা নিয়ে প্রবলেম সবার, কিন্তু এখন আর কারো নেই। যারা ক্লাসেস করছে তাদের কারো নেই। কারণটা কি? এর কোনো নিয়ম হয় না, মুখস্থ করতে হবে। কি হলো? আচ্ছা, হি স্মাইলস নাইসলি আর হি গিভস স্মাইল, এটা মনে রাখতে কতক্ষণ লাগে বলো তো? 2 সেকেন্ড। ক সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড। তুমি যদি বুঝতে যাও কি করে হলো, কেন হলো, তাহলে তোমার আরো 10 সেকেন্ড যাবে। শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? কি করলাম? আচ্ছা, হি গিভস স্মাইল, এবং প্র্যাকটিস করতে 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 তুমি অটোমেটিক পারবে। আচ্ছা, আই এম হবে না আই আর হবে? রুলস জানো কেন হবে? বলতে পারবে কোনো রুলস আছে? হয় তাই হয়, তাই না? এটাও তাই হয় তাই হয়। বেশি ব্রেন খাটাতে হবে না এখানে। আর এই কারণ নিয়ে আমরা সবকিছু বুঝতে যাই বলেই আমরা খারাপটা খারাপই থেকে যাই, আর ভালোগুলো দিন দিন ভালো হয়ে যায়। ওরা কি করে? যেটা বোঝে না তা মুখস্থ করে এগিয়ে যায়, আর আমরা যেখানে বুঝি না আটকে যায়। হবে না, আমি বলো। 9 ফ্রেজাল ভার্ব তোমাদের করতে হবে। কি করতে হবে? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে অনেকগুলোই, প্রায় ধরে নাও 50টা মতন মুখস্থ করলেই হয়ে যাবে। সবাই কটা করে? 200টা। আমরা কটা করব? 50টা। তুমি ক্লাস 9-এ কি প্রস্তুতি নেবে সেটা ডিপেন্ড করবে তুমি মাধ্যমিকে কত নাম্বার পাবে। ঠিক আছে? মাধ্যমিকে স্টার পাওয়া কোনো ঘটনা না, মাধ্যমিকে 90 পাওয়া কোনো ঘটনা না, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করা কোনো ঘটনা না। বছরের শুরুতে একটু মন দিয়ে পড়ো, কেউ কিচ্ছু বলবে না তোমার। তুমি যদি পড়াশোনাটাকে ঠিক রাখো, তোমাকে কেউ কিছু করবে না, তুমি বাদবাকি যা খুশি করো। তবে পড়াশোনার সময় যেন মনটা পড়াশোনার দিকেই থাকে। তাহলে গ্রামার এত কিছু করতে হবে: টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, জয়েনিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ফ্রেজাল ভার্ব। এবং এর মধ্যে কিন্তু অনেক গ্রামার রয়েছে, আরো করতে হবে আমাকে। এবার আসছি রাইটিং। রাইটিং সেকশন আমাকে কি করতে হবে? এইটা হচ্ছে মেন সমস্যা সবার, তাই না? রাইটিং কেন প্রবলেম? কারণ আমরা একা একা লিখতে পারি না, তাই না? তাই তো। মাধ্যমিকেও রাইটিং তোমাকে দেবে কটা জানো? 3টে। কত নাম্বার থাকবে? 30। এর এগেনস্টে মানুষ কটা রাইটিং মুখস্থ করতে যায়? 250-র উপরে রাইটিং মুখস্থ করে। কতর উপরে রাইটিং মুখস্থ করে? তুমি পারবে মুখস্থ করতে? তখন তোমাকে কি করতে হবে? ছেড়ে আসতে হবে বা উল্টো পাল্টা লিখতে হবে। কিন্তু তুমি যদি বছরের শুরু থেকে একটু একটু করে লেখা শেখো, দেখবে রাইটিং। আচ্ছা, বাংলায় কোনো রাইটিং দিলে তুমি পারবে না লিখতে একা একা? ইংরেজিতে কেন পারো না? কারণ আমরা ভাবি আমরা পারি না। তাই সকালবেলা ফোনটা ধরে বা কাউকে আমি যখন সকালে দেখা হয় বলি কি গুড মর্নিং, আমরা কি বলি? হ্যাপি নিউ ইয়ার বাংলায় বলেছো? ফোন ধরে কি বাংলায় বলেছো? হ্যালো, বলছে কি দাদা নমস্কার বলেছো? বলো না। তাহলে তুমি সবকিছু ইংরেজিতে বলো, কেন তুমি ইংরেজি লেখা শেখো না? আমরা শিখবো, আমরা পারবো, এটা কনফিডেন্স যেন সবার থাকে। তাহলে আমরা রাইটিং কি কি করতে হবে? দেখো, যা এইটা করেছো তার 4 গুণ করতে হবে। প্রথমত রাইটিং করতে হবে আমাদের প্রসেসিং। ক্লাস 8-এ খানিকটা শিখেছো, আমি জানি তোমাদের শিখিয়েছি, খুব সহজ জিনিস। প্রসেসিং কি জিনিস? কিভাবে আমের আচার করতে হয়, কিভাবে অরেঞ্জ জুস করতে হয়, কিভাবে নোংরা জামা কাপড় পরিষ্কার করতে, আছে তোমাদের বইতে। কিভাবে তোমার পাপড় তৈরি করতে হয়, চা তৈরি করতে হয়। আসলে এরা তো পারে না, তাই তোমাকে শেখাতে হবে।
এবং এর একটা পার্টিকুলার সূত্র আছে, আমি শিখিয়ে দিয়েছিলাম, যে কেউ লিখতে পারবে। তাহলে 1 নাম্বার গেল প্রসেসিং। 2 নাম্বারে কি আসবে বন্ধুরা? বায়োগ্রাফি। কি দেবে? বায়োগ্রাফি আমরা একা একা লিখবো। 3 নাম্বারে কি আছে বন্ধুরা? প্যারাগ্রাফ, যেটা সমস্যা করে সবার। প্যারাগ্রাফ আমরা একা একা লিখবো, যেটা পারো না সেটার উপরে কাজ করাই তো আমার কাজ। এরপরে কি আছে? রিপোর্ট রাইটিং, প্রতিবেদন লেখন। এরপরে কি আছে? এরপরে আছে তোমাদের পার্সোনাল লেটার, পিএল দিলাম, আর অফিসিয়াল লেটার দিলাম। এই অফিসিয়াল লেটারের মধ্যে আরো একটা ভাগ আছে এডিটোরিয়াল লেটার, এটাও দেবে। তাহলে লেটার 3 প্রকার আমাকে করতে হবে। আচ্ছা, এবার আসি পার্সোনাল। আমি বহু শিখিয়েছি ক্লাস 8-এ, তোমাদের পারা উচিত। তাহলে প্রসেসিং, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি। আচ্ছা, নোটিশ তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে প্রসেসিং গেল, প্যারাগ্রাফ গেল, বায়োগ্রাফি গেল, রিপোর্ট গেল, আচ্ছা নোটিশ হলো। আর কি আছে বলো? ইয়েস, ভেরি গুড, স্টোরি রাইটিং। আমরা স্টোরি লিখতে পারবো একা একা। যদি আমরা মোটামুটি এই কটা রাইটিং একা একা প্র্যাকটিস করি, যদি এখানে করা রাইটিং 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, কি আছে? ডায়লগ রাইটিং তোমাদের ইম্পর্টেন্ট নয়, তবু আমরা বলছি তো করবো না। আমরা এই 9 ধরনের রাইটিং আছে, যদি 9টা থেকে 10টা করেও করি, তাহলে কটা হয়? 90খানা রাইটিং হয় সারা বছরে। তুমি পারবে 90টা রাইটিং মনে রাখতে? পারবে না। তাহলে আমাকে কি করতে? প্রত্যেকটা রাইটিং যেমন মুখস্থ করতে হবে, তেমনি প্রত্যেকটা রাইটিং আমাদেরকে কিন্তু একা একা লেখাটাও শিখতে হবে। বুঝতে পেরেছো? তোমাদের প্রথম পরীক্ষা হবে 40 মার্কসের, তারপরে পরীক্ষা হবে 40 মার্কসের, তারপরে পরীক্ষা হবে 90 মার্কসের। তাহলে টোটাল হবে তোমাদের প্রত্যেকটার সঙ্গে 10 অ্যাড করলে টোটাল হবে 200তে তোমাদের পরীক্ষা। আমাদের টার্গেট কি? প্রথম লক্ষ্যের দিকে আমাদের এগোতে হবে। প্রথম লক্ষ্য কি আমাদের? এই 40 নাম্বারটা ভালো করে, মানে ফার্স্ট সামেটিভটা ভালো করে দেওয়া। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে সিলেবাসটা বোঝাতে পেরেছি, কি কি আমরা করতে চলেছি। আরো একটা জায়গায় প্রবলেম হয়, সেটা হচ্ছে আনসিন ওয়ার্ডস। একটা জায়গায় মানে আনসিন দেবে, সেখান থেকে কতগুলো শব্দ বেছে দেবে, বলবে এর সিনোনিমস লেখো। ওটা সবার প্রবলেম হয়। তার জন্য বছরের শুরু থেকেই ক্লাস আমরা করব, যাতে করে প্রবলেম না হয়। এবার আমরা কিভাবে পড়বো? দেখো, আমাদের মূল টার্গেট থাকবে টেক্সট পড়া। কি টার্গেট থাকবে? টেক্সট কেবলমাত্র বাংলা মানে জানার জন্য পড়বো না। টেক্সট আমরা সবসময় কি করি? তার ভেতর থেকে গ্রামার জানি, তার ভেতর থেকে অনেক কিছু লেখা শিখি, কিভাবে লেখা হচ্ছে, কোন টেন্সে লেখা হচ্ছে, কোন সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে, সেভাবে কিভাবে আমরা একটু পরেই দেখাবো। তাহলে মোটামুটি তোমাদেরকে একটুখানি বলি, সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যে গ্রামার এতগুলো করতে হবে, এই গ্রামার আছে, আচ্ছা এই গ্রামারটা, এই রকম গ্রামারকে এই গ্রামার বলা হয়, রাইটিং এত কিছু করতে হবে, আর আমাদের প্র্যাকটিসটা কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিলাম। তো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? মোর লাউডলি প্লিজ। ভেরি গুড।